गुड मर्निंग फ्रम लंकावी। आज लंकावीते आमादेर द्वितीय दिन और आज आपनादेर निये जाबो लंकावी एर मोस्ट फेमास स्काई ब्रिज देखाते, जेखाने शाहरुख खान अभिनीत डन सिनेमार क्लाइमैक्स शुट करा हयेछिलो। ताछाड़ाओ देखाबो ईगल्स नेस्ट स्काई वॉक और बिकेले जाबो आमादेर होटेलेर एकदम पाशेई अवस्थित सी बीचे और घुरिয়ে देखाबो एखानकार नाइट मार्केट, जेखाने कम खरचे आपनारा चेखे देखते पारेन विभिन्न सुस्वादु खाबार दाबार। भिडियोटी भालो लागले अवश्यई एकटु लाइक कमेंट करे देबेन और आमार चैनेले नतुन होले अथवा चैनलटी एखोनो सबस्क्राइब ना करे थाकले प्लिज एकटु सबस्क्राइब करे नेबेन और फेसबुक थेके जारा देखछेन तारा आमार फेसबुक पेजटी एकटु फलो करे नेबेन। चलुन ताहले शुरू करा जाक। आमरा चले एसेछि स्काई ब्रिजेर पार्किंगे। होटेल थेके क्याबे एखाने आसते आमादेर खरच हयेछे 20 रिंगिट मतो, माने 400 टाकार आशेपाशे। क्याब थेके नामार पर टिकिट काउंटारे जाওয়ার रास्ताटार ভিউ খুবই মনোমুগ্ধকর। আচ্ছা, এইটা হচ্ছে টিকিট কাউন্টার, তবে আপনারা এখান থেকে টিকিট কাটবেন না, তাহলে কিন্তু আপনাদের বেশি খরচ হয়ে যাবে। আপনারা টিকিট কাটবেন ক্লুক অ্যাপের থ্রুতে। সব বলে দেবো আপনাদের। আপাতত চলুন রোপওয়েতে উঠে পড়ি। আচ্ছা, টিকিট কাউন্টার থেকে এরকম একটা ব্যান্ড আপনাকে দেওয়া হবে, সেটা আপনি আপনার হাতে পরে নেবেন। সব জায়গায় এটাই চেক করবে, কোনো রকম পেপার টিকিটের দরকার হবে না। আচ্ছা, আমরা উঠে পড়েছি রোপওয়েতে আর আমাদের আজকের প্রথম গন্তব্য হচ্ছে ইগল স্কাই ওয়াক। আপনাদের আগেই বললাম এখানে মেইনলি দুটো জিনিসই দেখার আছে। প্রথমটি হলো ইগল স্কাই ওয়াক অর্থাৎ গ্লাস ব্রিজ, এবং এখানকার মূল আকর্ষণ স্কাই ব্রিজ, যেখানে ডন সিনেমার শুটিং হয়েছিল। আচ্ছা, রোপওয়ে থেকে নামার পর এরকম কয়েকটা সিঁড়ি দিয়ে আপনাদের ওপরে উঠতে হবে। উঠে সামনে যেটা দেখছেন ইগলের মাথা শেপে বানানো, এটাই হচ্ছে সেই ইগলস নেস্ট স্কাই ওয়াক। আর আমরা যখন এসেছিলাম তখন জায়গাটা পুরো মেঘে ঢাকা ছিল, দেখে মনে হচ্ছিল আমরা দার্জিলিংয়ে চলে এসেছি। বাই দ্য ওয়ে, মেঘ কেটে যাওয়ার পর ওপর থেকে ভিউটা কিন্তু সিম্পলি ব্রেথ টেকিং। ওই কেবল কারেই আমরা এলাম। আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, বাট লাস্টের দিকে কেবল কারগুলি কিন্তু অলমোস্ট ভার্টিক্যালি ওপরে উঠছে। আমি লাইফে 10টারও বেশি জায়গায় রোপওয়ে বা কেবল কার চড়েছি, কিন্তু এরকম স্টিপ ক্লাইম্ব অন্য কোথাও দেখেছি বলে আমার মনে পড়ে না। এনিওয়েজ, চলুন স্কাই ওয়াকে ওঠা যাক। আচ্ছা, আপনাদের এরকম কাপড়ের জুতো পরে নিতে হবে স্কাই ওয়াকে ওঠার আগে। এখন আমরা প্রবেশ করছি স্কাই ওয়াকে। আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, কারণ লাইটের রিফ্লেকশনের কারণে ক্যামেরাতে অত ভালো করে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা এখন সম্পূর্ণ একটি কাঁচের ব্রিজের ওপর দিয়ে হেঁটে চলেছি। তাই স্পেশালি যাদের অ্যাক্রোফোবিয়া আছে তাদের কিন্তু নিচের দিকে তাকালে মাথা ঘুরতে পারে অথবা ওরকম টাইপের কোনো প্রবলেম হতে পারে, তাই সেটা মাথায় রেখেই এখানে আসবেন। আর যাদের অ্যাক্রোফোবিয়া নেই তাদের কোনো রকম চিন্তা নেই, খুব এনজয় করতে পারবেন এখানে। আর এখান থেকে নিচের ভিউটা কিন্তু সিম্পলি অসাধারণ। দাঁড়ান, 360 ডিগ্রি ভিউতে আপনাদের দেখাচ্ছি।
ইগলস নেস্ট স্কাইওয়াক দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল স্কাই ব্রিজ। ওই যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে স্কাই ব্রিজ। আর এই রোপওয়ে করে ওখানে যেতে হয়। বাই দ্য ওয়ে, ইগলস নেস্ট স্কাইওয়াক থেকে এক্সিটের সময় এরকম একটা ডাইনোসর থিমওয়ালা এরিয়া আপনারা পাবেন। আপনাদের সাথে বাচ্চারা থাকলে ওরা খুব মজা পাবে এই জায়গাটায়। আচ্ছা, আমাদের কেবল কার এসে গেছে, চলুন উঠে পড়ি। কেবল কারে যেতে যেতে ওপর থেকে নিচের সমুদ্রটা সিম্পলি অপূর্ব লাগে দেখতে। ভাইজ্যাগের কৈলাসগিরির রোপওয়ে থেকে যে ভিউটা পাওয়া যায় এটা অনেকটা সেরকম। যারা ওই রোপওয়েটি অ্যাভেল করেছেন তারা নিশ্চয়ই রিলেট করতে পারছেন। আচ্ছা, রোপওয়ে থেকে নেমে আমরা স্কাই গ্লাইডে উঠেছিলাম স্কাই ব্রিজ অবধি যাবো বলে। আপনারা চাইলে হেঁটেও নামতে পারেন বা উঠতে পারেন। আমরা যে টিকিট কেটেছিলাম তাতে সব কিছু ইনক্লুডেড ছিল, মানে রোপওয়েতে ওঠা নামা, এই স্কাই গ্লাইডের রিটার্ন টিকিট, স্কাই ওয়াকের এন্ট্রি, স্কাই ব্রিজের এন্ট্রি, সব কিছু। এগুলো একসাথে আমাদের পড়েছিল পার পারসন 3000 টাকা। আপনি আলাদা করে টিকিট কাটলে এক্সট্রা খরচ হতো আপনাদের, আর কাউন্টারে দাঁড়িয়ে কাটলেও এক্সট্রা টাকা লাগতো। আর সব থেকে বড় কথা, যদি আপনারা পিক সিজনে আসেন অথবা উইকেন্ডে আসেন তাহলে কম করে আধ ঘন্টা আপনাদের লাইন দিতে হতো টিকিট কাটার জন্য। তাই বেস্ট অপশান হচ্ছে ক্লুক অ্যাপের থ্রুতে টিকিট কাটা। কার্ডে পে করে টিকিট কাটবেন, বুকিং ভাউচার মোবাইলেই পেয়ে যাবেন, ওটাই টিকিট কাউন্টারে দেখাবেন, ওরা আপনাকে ওই ব্যান্ডটা দিয়ে দেবে যেটা আপনাকে হাতে পরে নিতে হবে। ব্যাস 2 মিনিটে আপনার কাজ শেষ। আচ্ছা, কথা বলতে বলতেই আমরা চলে এসেছি স্কাই ব্রিজে। চলুন 360 ডিগ্রি ভিউটা আপনাদের দেখিয়ে দিই।
আচ্ছা, আমরা এখন ফিরছি কেবল কারে। এখানে আসার ব্যাপারে কয়েকটা ইনফরমেশান আপনাদের দিয়ে দিই। প্রথম ইনফরমেশানটা তো আপনাদের আগেই দিয়ে দিয়েছি, অনলাইন টিকিট কাটার ব্যাপারটা। এরপর যেটা আপনারা মাথায় রাখবেন সেটা হলো এখানে ওয়েদারের কিন্তু খুব দ্রুত পরিবর্তন হয়, যেহেতু এটা অনেকটা হাইটে অবস্থিত। তাই আপনারা হাতের টাইম নিয়ে আসবেন, কারণ দেখলেনই আমরা যখন এসেছিলাম তখন পুরো মেঘে ঢাকা ছিল, কোনো ভিউ পাওয়া যাচ্ছিল না। কিন্তু 20-25 মিনিট ওয়েট করার পর আমরা আবার সানি ওয়েদার পেয়েছিলাম এবং ফটো ভিডিও তুলতে পেরেছি। এখানে কিন্তু কোনো টাইম লিমিট নেই, তাই আপনারা চাইলে এখানে সকাল 10টায় এসে সন্ধ্যে 6টাতেও ফিরতে পারেন, কেউ কিচ্ছু বলবে না। কিন্তু এতটা খরচ করে যখন যাচ্ছেন তখন ভালো ভিউ ক্যামেরাবন্দি করে তবেই ফিরবেন। বাই দ্য ওয়ে, এখানকার টাইমিং সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি। আর একটা টিপস আপনাদের দিয়ে রাখি, আপনারা সবসময় চেষ্টা করবেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এখানে আসার, কারণ সকালের দিকে এখানকার ওয়েদার মোটামুটি ভালোই থাকে, দুপুরের পর থেকে খারাপ হতে শুরু করে। আর আপনার টিকিটের ভ্যালিডিটি কিন্তু যে ডেটে আপনি টিকিট কাটছেন সেই পুরো দিনটা। এবার আপনি দুপুর বা বিকেলের দিকে যদি আসেন, তখন যদি ওয়েদার খারাপ থাকে তাহলে কিন্তু আপনার জায়গাটা দেখাই হবে না। তাই আমার মতে সকালে আসাই বেস্ট অপশন। আচ্ছা, ওখান থেকে ফিরে পরন্ত বিকেলে আমরা চলে এসেছি সেনাং বিচে। এই যে দেখছেন বিল্ডিংটা, এটাই হচ্ছে প্যারেটো সিভিউ হোটেল, যেখানে আমরা ছিলাম। হোটেল থেকে বিচ জাস্ট 2 মিনিটের হাঁটা পথ। আর এই হচ্ছে লাঙ্কাউইয়ের সেনাং বিচ, যার মেন ইউএসপি হলো সাদা বালির সৈকত। তবে আমাদের পুরী দীঘাতে যেরকম সমুদ্র দেখে আপনারা অভ্যস্ত, সেরকম বড় বড় ঢেউ কিন্তু এখানে পাবেন না। এখানকার সমুদ্র অনেক শান্ত, আর এখানে বিচরণ করা ট্যুরিস্টরাও। এসব জায়গায় সি বিচে একটা অদ্ভুত ধরনের শান্তি পাওয়া যায়। না আছে সমুদ্রের ঢেউয়ের গর্জন, না আছে মানুষজনের কোলাহল। সবাই এখানে চুপচাপ বসে পাশের মানুষের সাথে একান্তে সময় কাটানোই বেশি প্রেফার করেন। আচ্ছা, এখন আপনারা দেখছেন সকাল 7টার সমুদ্র সৈকত। ভাবতে পারেন পুরো বিচটা ফাঁকা, হাতে গোনা গুটি কয়েক লোক তাদের মর্নিং ওয়াক সারছেন, বাকি পুরো বিচ ফাঁকা গড়ের মাঠ। আচ্ছা, এবার আপনাদের এখানকার নাইট মার্কেটটা দেখাই, যেখানে কম খরচে হরেক রকমের খাবার দাবার আপনারা চেখে দেখতে পারেন। এই নাইট মার্কেটের গুগল ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যাতে আপনাদের লোকেট করতে সুবিধা হয়। আমাদের হোটেল থেকে এটির ডিস্টেন্স ছিল 400 মিটার মতো, অর্থাৎ পায়ে হেঁটে মিনিট 5। দেখুন, ফার্স্টে আমরা চলে এসেছি আমার মোস্ট ফেভারিট কাবাব সেকশানে। কত সস্তা দেখুন, একটা স্টিকের দাম 1.5 রিঙ্গিট বা 2 রিঙ্গিট মতো, মানে 30 টাকা বা 40 টাকা এরকম। এক একটা স্টিকে প্রায় 3 থেকে 4টে চিকেনের পিস আপনারা পাবেন। ওপাশে দেখলাম বিফ কাবাবও রয়েছে, আর নিচে স্কুইড আর অক্টোপাস। এই মার্কেটে কিন্তু রেস্টুরেন্টের থেকে অনেক কম দামে আপনারা খাবার দাবার পাবেন। এই যে দেখুন আয়াম গোরেং 5 রিঙ্গিট, এটা হচ্ছে বেসিক্যালি ফ্রাইড চিকেন, যেটাকে আমরা বলি সেই জিনিস। 5 রিঙ্গিট মানে হচ্ছে 100 টাকা। এপাশে আরও বিভিন্ন ধরনের কাবাব, হটডগ ইত্যাদি আছে। আর প্রতিটা দোকানের সামনেই এরকম চেয়ার পাতা আছে, যেখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে দেখুন চিকেন, বিফ, বিভিন্ন ধরনের বার্গার পাওয়া যাচ্ছে, সাথে হটডগও রয়েছে। এই দোকানটায় নাসি গোরেং পাওয়া যাচ্ছে। এই নাসি গোরেং হচ্ছে আমাদের চিকেন রাইস। যারা জুস খেতে চান তাদের জন্য জুসও রয়েছে। এপাশে দেখুন নান করা হচ্ছে। আর আমি নিয়েছিলাম চিকেন শাওয়ারমা, 10 রিঙ্গিট করে নিয়েছিল, অর্থাৎ 200 টাকা। বাইরের রেস্টুরেন্টে আপনি 15 রিঙ্গিটের কমে কিন্তু পাবেন না।
এনিওয়েজ চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।